ফারাক্কা এক্সপ্রেসে জার্নির পর আমাদের যে ট্রেনটি ছিল 12365 পাটনা-রাঁচি জনশতাব্দী এক্সপ্রেস, সেই ট্রেনটি আমাদের মিস হয়ে গেছে। যেহেতু ফারাক্কা এক্সপ্রেসটি লেট ছিল, সেই কারণেই আমাদের ওই ট্রেনটি সকাল সকাল ছিল, সেই ট্রেনটি আমাদের মিস হয়ে গেল। তো আমরা এখন দুপুর 1:45 ট্রেন রয়েছে 03365 পাটনা গয়া মেমু স্পেশাল ট্রেন, সেই ট্রেনেরই আমরা এখন টিকিট কেটে নেব। আমি এখন পাটনা থেকে গয়া যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, বাবা মা দাঁড়িয়ে থাকলো। এটাই হলো বিহার রাজ্যের রাজধানী পাটনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার রাস্তা। তো নমস্কার বন্ধুরা, আবার আপনাদেরকে শ্যামস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পাটনা স্টেশনের বাইরেটা দেখুন, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট সুন্দর, খুব সাজানো একটি প্ল্যাটফর্ম, খুব সাজানো একটি স্টেশন। তো এটা আমি টিকিট কাউন্টারে চলে এলাম। টিকিট কাউন্টারের সামনে দেখুন প্রচুর লোকের ভিড় এখানে জমায়েত। তো আমি টিকিট কাউন্টারে প্রচুর লাইন রয়েছে, তো আমি এখানে খুঁজছি যে এখানে টিকিট ভেন্ডার মেশিন রয়েছে কিনা, কারণ টিকিট ভেন্ডার মেশিনে অতটা ভিড় থাকে না, খুব সহজেই সেখান থেকে টিকিট করে নেওয়া যায়। তো আমি দেখি সেটা খুঁজে পাই কিনা। 03365 পাটনা গয়া ডেমো স্পেশাল, এই ট্রেনটিতে আমরা টিকিট কেটে নিলাম। পার পার্সন 25 টাকা করে পড়লো। এটা অর্ডিনারি টিকিট। এই ট্রেনটি ছাড়বে পাটনা থেকে দুপুর 1:45। এই সময়ের মধ্যে আমরা দেখি লাঞ্চটা করে নেব। পাটনা এবং গয়াতে যে আমরা এসেছি যে কাজের উদ্দেশ্যে, আপনারা বলতে পারেন এই ভিডিওর এটা হলো সেকেন্ড পার্ট। কারণ প্রথম পার্টে আমি দেখিয়েছি আপনাদেরকে বালুরঘাট থেকে পাটনা পর্যন্ত ফারাক্কা এক্সপ্রেসের জার্নি ভ্লগ। আমি এটাতে দেখাবো এখন পাটনা থেকে গয়া পর্যন্ত যে আমরা যাব সেই ট্রেনের জার্নি। এটা যাত্রী প্রতীক্ষালয়, ওয়েটিং হল। এটা ফ্রি অফ কস্ট। আপনারা স্লিপার ক্লাসের যদি টিকিট থাকে তাহলে আপনারা এখানে এসে, পাটনাতে এসে যদি ট্রেন দেরিতে থাকে, এইখানে এসে আপনারা অপেক্ষা করতে পারবেন। আর এটা হলো এই ওয়েটিং হলের ভেতরটা, আপনারা দেখুন যথেষ্টই পরিষ্কার। এখানে আপনারা ফ্যানের নিচে বসে ইজিলি বিশ্রাম করতে পারবেন, ট্রেনের প্রতীক্ষা করতে পারবেন। এছাড়াও এখানে আপনাদের যদি এসি ক্লাসের টিকিট থাকে সেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, সেখানেও বসে অপেক্ষা করতে পারবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ি, এই দিক দিয়ে নেমে সামনে গেলেই আপনারা এখানে এক্সিকিউটিভ লাঞ্চ পাবেন, সেখানে 50 টাকা পার আওয়ার, এবং এক্সিকিউটিভ রেস্ট রুম আছে, সেখানে 200 টাকা পার আওয়ার। দেখুন এটা IRCTC জন আহার, এখানে খাবারের তালিকা দিয়ে দেওয়া আছে। আমরা এখন এখানে দুপুরে লাঞ্চটা সেরে নেবো। আমরা 3 জনই চলে এসেছি, আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। আমরা এখন খাওয়ার জন্য ঢুকছি। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে মোটামুটি প্রায় 30 মিনিট আগেই আমরা ট্রেনে চলে এসেছি। এসে দেখি ট্রেনের ভেতরে এই পরিস্থিতি, কারণ ট্রেনটা প্ল্যাটফর্মে আগে থেকেই দাঁড়িয়েছিল। তো এসে আমরা কোনো জায়গা পাইনি, আমরা দাঁড়িয়েই ছিলাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম। তো এইভাবেই আমরা অনেকক্ষণ জার্নি করেছি, তারপর ধীরে ধীরে আমরা একে একে জায়গা পেয়েছি। এটা হলো বিহারের আসল চানা জোর গরম। দেখুন ছোলাকে এইভাবে পিটিয়ে এইভাবে পাপড়ির মতো করে দিয়েছে, দারুণ খেতে। हाँ 10 वाला भी है। 6 उधर दियो सर। 6 5 है 10 है भी ताजा खट्टा। चलिए हरी हरी 10 रुपया भाव। बादाम है। नीम की चटनी 10 के जाए दो ना। এই লোকাল ট্রেনের জার্নিতে আমি বিহারে দেখলাম খাবারের হ্যাবিট। নানান রকমের ভাজার দোকান উঠেছে, ফলের দোকান, ভুট্টার দোকান, নিমকি, সিঙ্গারা, নানান ধরনের দোকান। যদিও বা আমরা এগুলো ট্রাই করিনি। 03365 পাটনা গয়া এমু স্পেশাল ট্রেনে আমরা দীর্ঘ 92 কিলোমিটারের যাত্রা সফর করলাম। এই ট্রেনটিও প্রায় 30 মিনিট লেটে এলো। এখন বাজে বিকেল 5টা। আমরা গয়া স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বাইরে গিয়ে আমরা
ভারত সেবাশ্রম সংঘের যে কাউন্টারটি রয়েছে সেখানে আমরা গিয়ে যোগাযোগ। প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম, প্ল্যাটফর্মে কাজ হচ্ছে চারিদিকে দেখুন, এটা গয়া জাংশন। আর এখান থেকেই দেখা যাচ্ছে সংঘের অফিস, সামনেই দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের অফিস। রাস্তার ওই পারে আমাদেরকে যেতে হবে।